রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নেপথ্যে পাকিস্তানের লস্কর হ্যান্ডলাররা। ধৃত জাভেদকে জেরা করেই তথ্য সামনে আসছে। সীমান্ত পারাপারের বিষয়ে রেকি করার উদ্দেশ্য ছিল ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আর এই জায়গা থেকে প্রশ্ন যে ইউনূস আমলে বাংলাদেশে প্রবেশ অনেক সহজ হচ্ছে, আর সেই কারণেই কি সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে পাক জঙ্গিরা? তাহরিকুল মুজাহিদ্দিনের পুরনো নেটওয়ার্ক যে সমস্ত রয়েছে সেই সমস্ত নেটওয়ার্কও এখন কাজে লাগানো হচ্ছে বলে সূত্রের খবর। একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশে নেপথ্যে পাকিস্তানের লস্কর হ্যান্ডলাররা। ধৃত জাভেদকে জেরা করে একাধিক তথ্য সামনে আসছে। উদ্বেগ আগেই তৈরি হয়েছিল দেশের গোয়েন্দাদের মধ্যে। রাজ্যের গোয়েন্দা তাদের কাছেও বিভিন্ন তথ্য, সেই তথ্য থেকেই তারা রীতিমতো উদ্বেগে আছেন। তৎপরতা অনেক বেশি সীমান্তে বাড়িয়েছে নিরাপত্তা রক্ষীরা, কিন্তু তার মধ্যেও বাংলাদেশের যে অস্থির অবস্থা, যে অরাজক পরিস্থিতি, সেই পরিস্থিতির সুযোগ নিচ্ছে পাকিস্তানের লস্কর গ্রুপ। তাদের হ্যান্ডলাররা এবার আবার তাদের যে পুরনো সমন্বয়ের নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ককেই ব্যবহার করার চেষ্টা করছে। এবং যে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, যাকে ক্যানিং থেকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা, সে মূলত এই সীমান্ত দিয়ে কিভাবে বাংলাদেশে চটজলদি চলে যাওয়া যায় তার জন্যই রেকি করতে এসেছে বলেই সূত্রের খবর। পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, রেকি করার জন্য ক্যানিংয়ে এসেছিল জাভেদ মুন্সি, এমনটাই তদন্তকারীরা বলছেন। এবং আরও যে সূত্র, যে পুরনো নেটওয়ার্ক আবার তরতাজা করছে লস্কর, ঠিক কি তথ্য আপাতত তদন্তকারীদের কাছে এবং আছে, আর এটা কতটা উদ্বেগের? নিশ্চিতভাবেই অনেকটা উদ্বেগের, যার কারণ তুমি জানো যে এই মুহূর্তে বাংলাদেশে একটা হস্টাইল সিচুয়েশন রয়েছে। 2009 সালের আগে পর্যন্ত যদি তুমি দেখো, তখন কিন্তু ঠিক যেভাবে পাকিস্তানি জঙ্গিরা তারা অনায়াসে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করতে পারত, সেই রকম সময়টাও শেখ হাসিনার সময়টা ছিল না। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, যেখানে বাংলাদেশে খুব একেবারে বাংলাদেশ সরকার তারা পাকিস্তানি যে জাহাজগুলো রয়েছে সেগুলো আসার ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দিচ্ছে কোনো রকম তল্লাশি ছাড়া। তাদের যে ভিসা সেগুলোর ক্ষেত্রেও কোনো রকম কোনো যে আগে যে স্ট্রিক্ট রুল ছিল সেটাকেও মেনটেন করা হচ্ছে না। এই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে লস্করি পরিবার যারা তার হ্যান্ডলাররা রয়েছে, সেই হ্যান্ডলাররাই কিন্তু এই জাভেদ আহমেদ মুন্সি তাকে নির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট দিয়ে এই রাজ্যে পাঠিয়েছিল এবং তার এখান থেকে ক্যানিং থেকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল। এবং বাংলাদেশে গিয়ে মূলত তার যেটা করা, কিভাবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ বা অসমের মতন সীমান্তকে ব্যবহার করে এখানে ঢোকা যায়, অর্থাৎ ভারতবর্ষে প্রবেশ করা যায়, সেই বিষয়ে রেকি করার জন্য বা ক্রস বর্ডার যে অ্যাক্টিভিটি রয়েছে সেইটাকে কোঅর্ডিনেশন করার জন্য তাকে পাঠানো হয়েছিল। তার কারণ এখন বাংলাদেশের যে অবস্থা, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানি লস্কর হোক বা আইএসআই এর যারা নিয়ন্ত্রিত যে জঙ্গি সংগঠনগুলো, তারা খুব সহজেই বাংলাদেশে ঢুকে পড়তে পারবে এবং বাংলাদেশে প্রবেশ করার পর কিভাবে সহজে ভারতবর্ষে প্রবেশ করা যায় সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য রেকি করার জন্য তাকে পাঠানো হয়েছে বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। পিয়ালি আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। এবং এখানে উদ্বেগ গোয়েন্দাদের মধ্যে রয়েছে। গোয়েন্দারা শুরু থেকেই বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর থেকেই চিন্তা অবশ্যই তৈরি হয়েছিল এই সুযোগকে কাজে লাগাতে পারে জঙ্গিরা, এমন একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছিল। এরপর ক্যানিং থেকে যে কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করা হয় জাভেদ মুন্সির যে গতিবিধি, এখনো পর্যন্ত তদন্তকারীরা তদন্ত মারফত যা জানতে পারছেন তাতে সে রেকি করতেই এসেছিল যে কিভাবে চটজলদি বাংলাদেশে সহজে চলে যাওয়া যায়। ক্যানিং থেকে জলপথে বাংলাদেশে যাওয়ার একটা সহজ পথ আছে, আর সেটা রেকি করার জন্য সে এসেছে। কার জন্য এসেছে না, লস্করের হ্যান্ডলাররা তাকে এই কাজে নিয়োগ করেছিল, তাদের মাধ্যমেই সে পুরো বিষয়টা তদারকি করতে এসেছিল, এমনটাই গোয়েন্দা দাবি করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।